বলছিলাম না যে ভোট জিততে বুথ এজেন্টের দরকার হয় না। দেখুন, কেরালার মতো জায়গায় যেখানে বামফ্রন্ট আর কংগ্রেস ছাড়া আর কিছুই অস্তিত্ব ছিল না এত বছর ধরে, সেখানে তিরুবনন্তপুরম কর্পোরেশন বিজেপি জিতে নিল, যেখানে মুসলিম এবং খ্রিশ্চান ভোট 40%-এর মতো, বাকিটা হিন্দু ভোট। ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে যে হিন্দু ভোট জাতি নির্বিশেষে, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয় সমস্ত রকম জাতি নির্বিশেষে বিজেপি পেয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে খ্রিশ্চান ভোট। এই যে ভোট জিতল বিজেপি কেরালার মতন জায়গায়, যেখানে গতবারে নির্বাচনে বিজেপি প্রচারে যাচ্ছিল বলে বিরোধীরা হাসাহাসি করছিল যে বিজেপি কেরালায় প্রচারে যাচ্ছে। সেখানে তো বিজেপি জিতল। কী করে জিতল? কোথায় ছিল এজেন্ট? সেখানে কোনো কার্যকর্তা নেই, সেই অর্থে কোনো কার্যকর্তা নেই। কী করে জিতল? আবার বামফ্রন্টের মতন সরকার যেখানে, আপনারা জানেন, কী করে জিতল? ভোট জিততে এজেন্ট লাগে না। এই আমাদের দিদি মমতা দিদি বলেছিলাম না, ভোট জিতেছিলেন 2011 সালে। এজেন্ট তো দূরের কথা, নির্বাচনের প্রত্যেকটা সিটে দলের ভিতর থেকে ক্যান্ডিডেট দিতে পারেননি। ভুলভাল লোকেরা ক্যান্ডিডেট হয়েছিল এবং জিতে গেছিল। এমএলএ, এমপি, কাউন্সিলর হয়েছিল। কোটি কোটি টাকার মালিক তারা এখন। একদম ছ্যাবলা মানুষ তারা, একদম মানে ছ্যা মানুষ তারা, এমএলএ, এমপি, কাউন্সিলর, এই সেই হয়ে। তো বুঝলেন বন্ধুরা, পশ্চিমবঙ্গের হাওয়া উল্টো দিকে বইছে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের, হিন্দু মুসলমান নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, শিশু বৃদ্ধ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সুদিন আসছে এবং পশ্চিমবঙ্গ আবার ঘুরে দাঁড়াবে। আপনারা বিশ্বাস রাখুন এবং দেখতে থাকুন। শুধু ভোটটা দেওয়ার সময় নিজের বিবেকের কথা শুনে ভোট দেবেন, আর কিছু শুনতে হবে না।